আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের যে দ্বিতীয় ইউনিট টেস্ট রয়েছে সেই দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে সাজেশন প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো চলো শুরু করি। আমাদের যে ভৌত বিজ্ঞান রয়েছে অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের দুটি ভাগ, ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান। ভৌত বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন রয়েছে, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কি হয় না? চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। তারপর রয়েছে, অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ কি হয় না? বাড়ে। তারপর রয়েছে, কোনটি মৃদুতরের বিশ্লেষ্য? না, উত্তর হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। তারপর রয়েছে, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, দুধের জলীয় দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি ঘটে? না, উত্তর হচ্ছে লোহার উপর একটি তামার স্তর জমে। তারপর রয়েছে, প্রস্রাবগার থেকে যে ঝাঁঝালো গন্ধ বের হয় সেটি কোন গ্যাসের গন্ধ? আর উত্তর হচ্ছে অ্যামোনিয়া, যার সংকেত হচ্ছে NH3। তারপর রয়েছে, গ্যালভানাইজাইট লোহা কাকে বলে? এর উত্তর হচ্ছে, যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় গ্যালভানাইজড লোহা। তারপর হচ্ছে, থার্মোফ্লাক্স কে আবিষ্কার করে? এর উত্তর হলো জেমস ডিওয়ার। এরপরে রয়েছে, সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? এর উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। তারপর রয়েছে, আলুতে কি অনুঘটক থাকে? এর উত্তর হচ্ছে ক্যাটালেজ অনুঘটক থাকে। তারপর রয়েছে, বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে কে না? বৈদ্যুতিক পরিবাহী রোধ। তারপর রয়েছে, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে, যে প্রশ্নটা ছিল, হিমমিশ্র কাকে বলে? এর ব্যবহার লেখো। এর উত্তর হলো, দুই বা তার বেশি কঠিন পদার্থের মিশ্রণ যার গলনাঙ্ক পৃথক পৃথক পদার্থের চেয়ে কম হয় তাকে হিমমিশ্র বলে। এর ব্যবহার রয়েছে, হিমমিশ্র ব্যবহার করে ঠান্ডা সংরক্ষণ করা হয়, যেমন মাছ সংরক্ষণ করা হয় বিশেষ করে। তারপর রয়েছে, তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন বলতে কি বোঝো? এর উত্তর রয়েছে, তাপগ্রাহী পরিবর্তনে তাপ শোষিত হয় এবং তাপমোচী পরিবর্তনে তাপ নির্গত হয়। পরে রয়েছে, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? লোহার উপর মোমের প্রলেপ কিভাবে দেবে? এর উত্তর হলো, ক্যাথোড হিসেবে লোহা এবং অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহার করা হয়। মোম গলিয়ে লোহার উপর ছড়িয়ে দিলে মোমের প্রলেপ দেওয়া হয়। এরপর রয়েছে, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এমন একটি উদাহরণ দাও। এর উত্তর রয়েছে, তামা ও রূপোর ক্রিয়া, তামা জারণ হয় এবং রূপ বিজারণ হয়। তারপর রয়েছে, পার্থক্য লেখো বাষ্পায়ন ও স্ফুটন। বাষ্পায়ন রয়েছে, তরল থেকে গ্যাসে রূপান্তর ধীরে ধীরে হয়। আর স্ফুটনে রয়েছে, নির্দিষ্ট তাপমাত্রায় তরল দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়। এরপরে রয়েছে আমাদের জীবন বিজ্ঞান যে ভাগটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে। প্রথমে রয়েছে, একটি বহিরাগত কার্প হলো কি না? কালবোস। তারপর রয়েছে, চায়ে উপস্থিত কোন রাসায়নিকটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? আর উত্তর হচ্ছে পলিফেনল। তারপর রয়েছে, নিচের কোনটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়? এর উত্তর হচ্ছে ডেলাপোনা। তারপর রয়েছে, এনপিকে কথাটির অর্থ কি? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তারপর রয়েছে, একটি নন সিস্টার মুরগির উদাহরণ দাও। না, হর্ন। তারপর রয়েছে, দুটি খারিফ ফসলের নাম লেখো। ধান এবং ভুট্টা। তারপর রয়েছে, স্টক ও সিয়ন। এর উত্তর হলো, সংযোজন প্রক্রিয়ায় মূল গাছকে স্টক এবং যুক্তকৃত অংশকে সিয়ন বলে। এরপরে রয়েছে, যে বিজ্ঞানসম্মতভাবে কৃত্রিম পদ্ধতিতে মৌমাছি পালনকে কি বলা হয়? না, মেলি পালক বিদ্যা। এরপরে রয়েছে, মৌমাছিদের জীবনচক্রে কয়টি দশা দেখা যায়? কি কি মধুতে কি কি উপাদান থাকে? এর উত্তর রয়েছে, যে মৌমাছিদের জীবনচক্রে চারটি দশা দেখা যায়: ডিম, লার্ভা, পিপা এবং পূর্ণবয়স্ক। মধুতে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও খনিজ পদার্থ থাকে। পরে রয়েছে, শস্যাবর্তন বলতে কি বোঝো? চায়ের তিনটি গুণাগুণ লেখো। এর উত্তর হলো, একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করাকে শস্যাবর্তন বলে। চায়ের গুণাগুণ হচ্ছে, ক্লান্তি দূর করে, হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পরে রয়েছে, অজৈব সারের তুলনায় জৈব সারের ব্যবহার ভালো কেন? গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে? এর উত্তর হলো, জৈব সার মাটির গঠন উন্নত করে, পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী ফসল দেয়।
গোল্ডেন রাইসে ভিটামিন এ বেশি থাকে। তারপরে হচ্ছে মেজর কাপ ও মাইনর কাপের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তর হলো এর উত্তর রয়েছে মেজর কাপ বড় আকৃতির এবং বাণিজ্যিকভাবে বেশি গুরুত্বপূর্ণ মাছ, যেমন রুই, কাতলা। আর মাইনর কাপ রয়েছে তুলনামূলক ছোট আকৃতির মাছ, যেমন বাটা, পুঁটি। তো এই হলো তোমাদের ক্লাস 8 এর যে পরিবেশ ও বিজ্ঞান রয়েছে তার প্রশ্নপত্র।